নরেনদের উপর হামলার ঘটনায় মঙ্গলবারও উত্তপ্ত বিধানসভা। অধিবেশনের শুরু থেকেই সরকার পক্ষের বিবৃতির দাবিতে বিধানসভায় ফের হই হট্টগোল শুরু করে বিরোধীরা। গতকাল এ বিষয়ে একটি মুলতবি প্রস্তাব আনেন বাম বিধায়কেরা, কিন্তু সেই প্রস্তাব পড়তে দেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। এদিন অধিবেশন শুরুর পর থেকেই এই বিষয়ে কিছু বলতে চাইলেও অধ্যক্ষ বিষয়টি তাদের তুলতেই দেননি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুরো বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে দাবি বাম বিধায়ক আনিসুর রহমানের। আজকে যখন কালকের ঘটনার পর আমাদের বিধায়করা গিয়ে এখানে দেখে সংশ্লিষ্ট যারা আক্রান্ত হয়েছেন নরেনদের সঙ্গে তার সঙ্গে কথা বলে এসছেন এবং সমস্ত সংবাদ মাধ্যমে সেসব প্রকাশিত হয়েছে, সেটা তো আমাদের হাউসকেই বলতে হবে। হাউস যখন চলছে, হাউস থেকে গেছেন, হাউসে ফিরে এসছেন। এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ অর্ডার হচ্ছে এইটাই। ওরা বলছেন যে কালকে আপনারা বলেছিলেন, কালকে বলেছিলেন তো কি হলো? তারপরের ঘটনা তো হচ্ছে যে আজকে গেছি আমরা। আর আরও অবাক হয়ে গেলাম, এই যে অসীমা পাত্রের কথা বলছে, সে তো এখনো এমএলএ না, সে এখন হয় মন্ত্রী হয়েছে, না হলে বোধহয় পার্লামেন্টের সেক্রেটারি হয়েছে। সে তো ওখান থেকে চিৎকার করছিল, সেদিন দেখলাম। ওর নিজে একজন আসামি, একটা মার্ডার কেসের আসামি হয়ে আছে, তার উপর সে আবার চিৎকার করছে। আরও অবাক ব্যাপার, সে গল্প ভেঙে দিয়েছে যে ওখানে নাকি মেয়েরা মিটিং করছিল, সে মেয়েদের উপর নাকি তাদের লাঞ্ছনা মঞ্চনা নাকি অত্যাচার হয়েছে। তাহলে আমরা তো তার তো কোনো অভিযোগ করলো না।